আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ ওয়েল। আপনি তো বাইক রাইড করেন অনেক দিন যাবত, আশা করি আপনার অনেক এখনো করতেছি, অন দ্য ওয়ে আছে। না না, আসলে ভিডিওটা আমি না করাই উচিত, তারপরে আপনাদের শিক্ষার্থে আমি ভিডিওটা আসলে রিস্ক নিয়ে, জীবনের একটা রিস্ক নিয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আপনি কি সম্পর্কে জানতে চান আমার কাছ থেকে প্রশ্ন করতে পারেন, আমি যতটুকু সম্ভব আমি যদি জেনে থাকি অবশ্যই আপনাকে উত্তর দেব। আমরা আসলে দেখি যে বাইক রাইডের উপরে মানুষের খুব একটা আছে, ইন্টেনশন আছে, খুব একটা আগ্রহ আছে, মানে এক কথা ইন্টারেস্টেড সবাই। মানুষ বলতে মানে কোন কোন শ্রেণীর মানুষ? আর এই মানে যারা ইয়াং আর কি, কিশোর টাইপের আর কি, আন্ডার 18 আর কি, যারা এরা খুব একটা ইন্টারেস্টেড আপনার বাইক রাইডে। এদের জন্য আপনার কি কোনো উপদেশ থাকবে? ফার্স্ট অফ অল অবশ্যই উপদেশ থাকবে যে আমার ভাষ্য মতে যে যারা নিউ বাইক রাইড করে তারা অবশ্যই একটা বয়স সীমার পরে বাইক চালানো উচিত, কারণ বাইক আসলে মোটেও আপনার ভালো কোনো যানবাহন না। কিছু কিছু ক্ষেত্রে ভালো যানবাহন, আর কিছু ক্ষেত্রে ভালো না। জীবনে একটা রিস্ক থেকে যায় সবসময় বাইক মানে চালাতে গেলে। তো আমার ভাষ্য মতে আমি বলতে চাই যে প্রথমে যদি যারা বাইক রাইড করবে তাদের অবশ্যই হেলমেট, মানে যারা নতুন নিউ যারা বাইক চালাবে সেফটি আগে মেনটেন করতে হবে। সেফটি মেনটেন কেমন করবে? যেমন হেলমেট ইউজ করবে, হাতের প্যাড আছে, পার প্যাড, তারপরে গ্লাভস, হ্যান্ড গ্লাভস এবং পার্কেটস ইউজ করবে। ইউজ করলে দেখা গেছে মোটামুটি পরিসরে সে মানে রাইডের জন্য একটা রেডি হয়ে দেন বাইক করবে। মানে বিগিনার হিসেবে তার অবশ্যই এগুলো করা উচিত। বিগিনার হিসেবে কি, অ্যাজ এ মানে রাইডার হিসেবে সবসময় আসলে আমাদের সেফটি মেনটেন করা উচিত আমি মনে করি। তারপর একটা মিনিমাম একটা বয়স থাকা উচিত, যেমন 15-16 বছরের বাচ্চাদের উঠতে বয়স যে বাচ্চারা আছে তাদের বাইক না চালানোই ভালো। মূলত এরাই বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, মিনিমাম ক্লাস 10 পাস করা উচিত। ক্লাস 10 পার করে দেন এই বাইকটা চালানো উচিত আমি মনে করি। কারণ হয়েছে যে বাইক একটা রিস্কি জিনিস। ঠিক আছে, এটার আসলে যদি মানুষ আপনার পর্যাপ্ত পরিমাণে এবং ভালোভাবে বাইক চালাতে চায় তার অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। আর আমি মনে করি যে ক্লাস 15-16 বছর বয়সে যাদের বয়স তাদের মানে অন্তত এই বিষয়ে কনফিডেন্স থাকাটা আমি মনে করি যে কনফিডেন্স খুবই কম থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, এই আর কি ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটাই আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা উঠতি বয়স, যারা তরুণ আছেন তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটি করা, তাদের জন্যই আজকের উপদেশটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কি মনে হয় যে তার উপদেশগুলো কি ঠিক আছে কিনা, এটা কি আপনাদের অবশ্যই মানা উচিত কিনা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।